আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে কাজ শক্তি ক্ষমতার এই প্রথম যে টপিক সেটা হচ্ছে কাজ। এই কাজের এইখান থেকে আমাদের অ্যাডমিশনে যেই প্রশ্নগুলো এসেছে বিগত বছরগুলোতে সেগুলো আমরা একটু দেখি। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে 500 গ্রাম ভরের একটি কণার উপরে এতটুক বল প্রয়োগ করাই বস্তুটা বলের দিকে এই অবস্থান হতে এই x = 2 অবস্থানে চলে গেছে। এখন বলের দ্বারা কৃত কাজের পরিমাণ কত? এখন দেখো, আমরা সবাই জানি কাজ W হচ্ছে কত? Fs, অথবা বলতে পারি Fs cos থিটা। মানে যদি উপাংশ উপাংশ সহ বলি, তাই তো? Fs cos থিটা এটা হচ্ছে কি কাজের সূত্র, এটা আমাদের জানা আছে। কিন্তু দেখো এই সূত্রটা কখন হয় জানো? এই সূত্রটা হয় যখন এই বলটা হয় ধ্রুবক বল। বলটা কি বল হয়? বলটা হচ্ছে ধ্রুবক বল হয়। তো ধ্রুবক বল তো এইখানে কিন্তু আমাদের ধ্রুবক বল না, এখানে কিন্তু আমাদের পরিবর্তনশীল বল, মানে বলটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়েছে। তো এখানে দেখো বলের যে সমীকরণ, এই যে এখানে ভেরিয়েবল হচ্ছে কত? এক্স। তো দেখো এখানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে হবে, আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার জন্য কি করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়। মানে ওই বলটাকে এই যে এক্স যে যেই বস্তুটার যে সরণ হচ্ছে x = 0 থেকে x = 2, এই ব্যবধান পর্যন্ত কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। বুঝতে পারছি? তাহলে এইখানে সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, এইখানে সূত্রটা দাঁড়াবে হচ্ছে W ইন্টিগ্রেট অফ এফ, এখানে এফ এর চলক কে? এক্স, তাহলে ডিএক্স। এইখানে এক্স হচ্ছে কি সরণ, এই যে দেখো x = 0 থেকে x = 2, তাই তো? তো এখানে এই সরণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম, যেহেতু হচ্ছে বলের চলক হচ্ছে এক্স, ঠিক আছে? আচ্ছা এইটা এখন কত থেকে কত? এই যে লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট কত? 2, কারণ এক্স 0 থেকে 2 পর্যন্ত সরণ হয়েছে, তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট 2। এই পার ইন্টিগ্রেট করলেই তুমি হচ্ছে টোটাল কাজের পরিমাণ বের করতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা, টোটাল কাজের পরিমাণ বের হয়ে যাবে। এখান থেকে দেখো ইন্টিগ্রেট অফ 0 থেকে 2, আচ্ছা এখানে এফ এর ফাংশন হচ্ছে 6x² মাইনাস 4x ইন্টু হচ্ছে ডিএক্স। আচ্ছা এবার ইন্টিগ্রেট করো, এই ইন্টিগ্রেশন চিহ্ন একবার 6x² এর সাথে আসবে আর একটা আছে 4x এর সাথে আসবে। একটু যদি ভেঙে দেখাই, 0 to 6x² মাইনাস 0 to 4x, ও এখানে ডিএক্স হবে, এখানে ডিএক্স হবে। তো এইটা এইটা হচ্ছে আচ্ছা এই 6 তো বের হয়ে আসবে, 6 তো ধ্রুবক, 6 বাইরে বের হয়ে আসবে, তো এখানে থাকবে শুধু x² dx। এখানে 4 বের হয়ে আসবে, এখানে থাকবে x dx। ইন্টিগ্রেট করো, একদম সহজ। সহজ না? x² কে ইন্টিগ্রেট করলে কি হয়? ওই যে সূত্র x⁴ ইন্টিগ্রেট করলে কি হয়? পাওয়ার 1 বাড়বে আর নিচে ওই পাওয়ার দিয়ে কি হবে? ভাগ হবে, তাই তো? তাহলে 0 থেকে 2 লিমিট, এখানে 6 বাইরে থাকবে, মাইনাস 4। আচ্ছা এইখানে x² ভাগ হচ্ছে কত? 2, 0 থেকে 2। তো এইটা ক্যালকুলেশন করো, মানগুলো x এর মান এখানে 2 বসিয়ে দেবে একবার, আর একবার 0 বসাবা, ঠিক আছে? মাঝখানে মাইনাস থাকবে। তো ক্যালকুলেশন করে দেখো কত আসতেছে। এখানে আসতেছে তো, আচ্ছা একবার এই 3 বের করাও যায়, 3 বের করে দিয়ে কাটাকাটিও করা যায়। আচ্ছা এখানে যদি 2 এখানে বসাই দিই আর এখানে 2 বসাই দিলে কাটাকাটি করলে 16 মাইনাস 8, 8 আসতেছে। দেখো 8 আসতেছে, ঠিক আছে? তোমরা একটু মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করো, দেখবো যে 8 চলে আসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে এই যে 8 বলের দ্বারা কৃত কাজ কত? 8 জুল। আচ্ছা এখন দেখো একটি কণার উপরে এতটুক বল প্রয়োগ করা হয়েছে। দেখো ভালো করে দেখো, এতটুক বল করেছে -2y প্লাস 3j প্লাস 4k। এখন বল প্রয়োগের ফলে বস্তুটা কিউ থেকে পি বিন্দুতে চলে গেছে, তাই তো? এখন সম্পাদিত কাজের পরিমাণ কত? দেখো আমরা জানি যে বল হচ্ছে কাজ হচ্ছে, এখানে দেখো বল ভেক্টর রাশি, আবার দেখো এখানে সরণ হয়েছে কিউ থেকে পি, তারপর সরণ সরণ এখানে এটা সরণ, সরণও কিন্তু আমরা জানি ভেক্টর রাশি। আর কাজ হচ্ছে ওই বল এবং সরণের কি, বল এবং সরণের কিন্তু ডট গুণ, এই ডট গুণের ফলেই কিন্তু এখানে কজ আসে, এই যে এফ ডট এস, এই দুইটা ভেক্টর। আর এফ ডট এস করলে আমরা কি পাবো? কাজ পাবো। এইখানে দেখো এফ ভেক্টর, এফ হচ্ছে ভেক্টর আকারে দেওয়া আছে, আবার সরণও এখানে ভেক্টর আকারে দেওয়া আছে, তাহলে জাস্ট কি করব? দুইটা ডট গুণ করে দিব। তাহলে ডট গুণ করে ফেলো। আমি একটু এটা ইয়ে করে দিই, রিমুভ করে দিই। ওয়েট 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 ওয়েট। আচ্ছা
দেখো তার আগে দেখো আমাদের সরণ বের করে নিতে হবে। দেখো সরণ হয়েছে কিউ থেকে পি। আচ্ছা কিউপি সরণটা বের করো। কিউপি সরণটা আমাদের লাগবে। তো কিউপি সরণ বের করার জন্য কি করতে হয়, এই শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করতে হয়, অর্থাৎ পি মাইনাস কিউ এটা বিয়োগ হবে। এখানে দেখো বিন্দু দেওয়া আছে, এক্স এর স্থানাঙ্ক কত, এর হচ্ছে -2, এর হচ্ছে 3, তাই না? তাহলে হবে হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে -2 -3, এটা হচ্ছে এক্স এর একক ভেক্টর কত আই। আচ্ছা প্লাস এইখানে হচ্ছে 3 -4, আচ্ছা 3 -4 প্লাস 5 -2, আচ্ছা 5 -2, তাহলে এখানে হচ্ছে -5i প্লাস এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 7j, আর এইখানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানেও 7k। এইটা হচ্ছে আমাদের সরণ, এটা হচ্ছে কিউপি সরণ। আর আমাদের বল কত দেওয়া আছে, বল এই যে বল দেওয়া আছে। এখন এই দুইটা কি করো, ডট গুণ করো। দেখো এই -2 এর সাথে তুমি যদি -5i ডট গুণ করো তাহলে হবে হচ্ছে +10। কত আসবে, +10। আই আর আই ডট গুণ করলে 1 হয়। 7j আর 3j গুণ করলে কত হবে, 21 হবে। কত, 21 হবে। প্লাস 7 আর ওই 4 গুণ করলে কত হবে, 28 হবে। তাহলে সবগুলো যোগ করো, 28 আর 21 কত, 49, 49 আর 10 কত, 59। আচ্ছা 59 জুল। দেখো 59 জুল, এই যে দেখো 59 জুল, বুঝতে পারছি? তো আশা করি যে তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা নেক্সট আমরা দেখি, নেক্সট একটু রিমুভ করে দিই, জায়গা কম তো একটু রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে নিই, দাঁড়াও। দেখো এখানে বলছে কি 5টা ঘন আকৃতির পাথর খণ্ডের প্রতিটির আয়তন 0.216 মিটার কিউব আর ভর হচ্ছে 300 কেজি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা একটু দেখো। আমাদের কাছে একটা ঘন আকৃতির গোলক আছে, মানে আচ্ছা ঘনক তো বুঝো, ঘনক ত্রিমাত্রিক যে ঘনক, ঘনক তো বুঝো, ঘনকের কয়টা বাহু হবে, 3টা বাহু হবে, তাই না? ঘনক, আচ্ছা বর্গ না কিন্তু ঘনক, আমি 3D চিত্রটা এখানে আঁকতে পারতেছি না। তো এই ঘনকের আয়তন ভি দেওয়া আছে কত, 0.216 মিটার কিউব, আর এর ভর দেওয়া আছে কত, এম ইকুয়াল টু হচ্ছে 300 কেজি। তো এইরকম বলক কয়টা আছে, এরকম বলক আছে 5টা, একটার উপর একটা রাখতে হবে। তাহলে মনে করো প্রথমে এই একটা বলক, এই বলকের উপরে তুমি আরেকটা বলক রাখলা। প্রথম যেই বলকটা, এই বলকটা ভূমির উপরে আছে, কিসের উপর আছে, ভূমির উপরে। তার উপরে আরেকটা বলক রাখতিছ, প্রত্যেকটার আয়তন কিন্তু সমান। তার উপরে আরেকটা, আর সর্বশেষ সবার উপরে আরেকটা। আচ্ছা উপরে এম ইকুয়াল টু হচ্ছে 300, এখানে হয়ে গেছে। আচ্ছা এই 5টা বলক, এখন এই 5টা বলক একটার উপর একটা সাজাইতে তোমার মোট কৃত কাজ কত হয়েছে সেটা বের করতে হবে, বুঝতে পারছি? এখন দেখো যেহেতু তুমি বলকগুলো উপরে উঠাচ্ছ, তাহলে কৃত কাজের সূত্র কি হবে, এম জি এইচ, এম জি এইচ হবে। এখন এম এর মান কত, এই যে 300, প্রত্যেকটার বলক কিন্তু একই বলক, যেহেতু একই, প্রত্যেকটার ভরই 300 কেজি, তাহলে এখানে এম বলতেই 300ই হবে, কারণ প্রতিবার তুমি একটা করে উঠাচ্ছ, তাই তো? আচ্ছা আর জি হচ্ছে তো 9.8, এটাও জানা আছে। এখন এইচ লাগবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, প্রথম যেই ব্লকটা তুমি রাখছো, এই ব্লকটা কি রাখতে তোমার কোনো উঁচু করতে হয়েছে না, ওইটা ভূমিতেই ছিল, ভূমিতেই আছে, ওইটা ওইটা তোমাকে উঁচু করতে হয়নি, তাই তো? তাহলে এর জন্য উচ্চতা এইচ হবে 0, প্রথমটার জন্য উচ্চতা এইচ কত হবে, 0। এবার দ্বিতীয়টার জন্য উচ্চতা এইচ কত হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। দেখো দ্বিতীয়টা তুমি রাখতেছো প্রথমটার উপরে, এখন দ্বিতীয়টার উচ্চতা আমি কতটুক ধরবো, দ্বিতীয়টার উচ্চতা ধরতে হবে আমাকে একদম ভূমি থেকে এই দ্বিতীয়টার ভর কেন্দ্র পর্যন্ত, দ্বিতীয়টার কি, ভর কেন্দ্র পর্যন্ত। যেহেতু এটা একটা ঘনক, সেহেতু দেখো প্রথমটার এক বাহু আছে, এই ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য কত দেখো তো। ঘনকের আমরা জানি আয়তনের সূত্র কি বলতো, এ কিউব। ঘনকের আয়তন সূত্র কত, এ কিউব। এখন মোট আয়তন কত, 0.216, তাহলে এক বাহু সমান কত হবে, এক বাহু সমান হবে 0.6 মিটার। তাহলে দেখো এই যে প্রথমটার যে উচ্চতা সেটা হবে 0.6 মিটার,
বুঝতে পারছি? তাহলে এই দ্বিতীয়টার ভর কেন্দ্র বা এই মধ্যবিন্দু পর্যন্ত উচ্চতা কত হবে বলতো? 0.9। কত? 0.9। তাহলে প্রথমটার হবে হচ্ছে দশমিক, ও সরি, 0.9ই তো। এক মিনিট, দেখো এইখানে আমাদের একটু মিস্টেক হয়েছে কথা বলে, সেটা হচ্ছে প্রথমটা কিন্তু উচ্চতা 0, তাই তো? প্রথমটার উচ্চতা আমরা 0 ধরছি, এখন দ্বিতীয়টা উঠাচ্ছি হচ্ছে এইখানে, হ্যাঁ? তো দ্বিতীয়টা যে উচ্চতা, সেই উচ্চতা হবে কত? এই প্রথমটার উপরে যেতটুকু উচ্চতা সেই ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, একটা মিনিট। সেটা হচ্ছে যে প্রথমটা উচ্চতা আমাদের 0, দ্বিতীয়টা উঠাচ্ছি এই প্রথমটার উপরে, তাই তো? কতটুকু উপরে উঠাচ্ছি? এই যে ঠিক এতটুকু উপরে উঠাচ্ছি, তাই না? এতটুকু উপরে উঠাচ্ছি এই দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে উচ্চতা হবে কত? 0.6 মিটার, ঠিক আছে? 0.6 মিটার। অর্থাৎ এই বলকটা আমি এই প্রথমটার উপরে নিয়ে যাচ্ছি, তো প্রথমটার উচ্চতা কত? এক বাহুর দৈর্ঘ্যের সমান 0.6 মিটার। তাহলে এইটার উচ্চতা হবে দ্বিতীয়টার হবে 0.6, তৃতীয়টার হবে কত? এর 0.6, এর 0.6, মানে এর এক বাহু, এর এক বাহু, মানে পুরো এতটুকু উচ্চতা, তাই তো? তাহলে এর তৃতীয়টার হচ্ছে কত হবে? তৃতীয়টার হবে হচ্ছে 1.2। তারপরে এর আরেকটা কত হবে? 1.8। তারপরে এর জন্য কত হবে? এর জন্য হবে হচ্ছে 2.4, তাই তো? তাহলে এখন এর উচ্চতা, এর জন্য কৃত কাজ হচ্ছে এর mgh, তাই তো? এর এইচ কত? 2.4। এর জন্য কৃত কাজ এর mgh, এর জন্য mgh, এর mgh, এর mgh, তো এর তো এইচ 0, তাহলে এর ক্ষেত্রে কৃত কাজ 0। এর ক্ষেত্রে mg, এর m, এর g এবং এর এইচ কত? 0.6। এইভাবে করে তুমি প্রত্যেকটা বের করতে পারো, অথবা তুমি মোট কৃত কাজ একবারে যোগ করে দিতে পারো। দেখো প্রত্যেকটার mgh যোগ করলাম, এখন mg প্রত্যেকটা সমান, তাহলে mg কমন নিলাম, হ্যাঁ? mg কমন নিলাম। আর এইচ হচ্ছে কি দেখো তো, এই প্রত্যেকটার এইচ যোগ করতে হবে। প্রথমটার এইচ 0, দ্বিতীয়টার এইচ কত? 0.6, তারপরেরটার এইচ কত? 1.2, তারপরেরটার এইচ কত? 1.8, তারপরটা কত? 2.4। এর সবগুলো যোগ করে কত আসে? 6 আসতেছে, তাই তো? 6 মিটার। তাহলে এখানে এম কত? 300, জি কত? 9.8 গুণ কত? 6, তাহলে দেখো কত আসে? আসতেছে হচ্ছে 17,640। আচ্ছা, 17,640। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো একটি কণার উপরে যদি এত নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে জেড অক্ষ বরাবর এতটুক সরণ হয়। দেখো জেড অক্ষ বরাবর সরণ হচ্ছে, তাহলে কৃত কাজ কত? সরণ হয়েছে জেড অক্ষ বরাবর, এক্স অক্ষ না, ওয়াই অক্ষ না। তাহলে সরণের ভেক্টর রাশিটা কি হবে? সরণের ভেক্টর রাশি এস হবে হচ্ছে 5, জেড অক্ষ বরাবর কোন একক ভেক্টর কি? কে। তাহলে এই এস ইকুয়াল টু হচ্ছে 5 কে। এখন এই এফ এর সাথে এস ডট গুণ করো, দেখো এস এর মধ্যে আই নেই, জে নেই, তাহলে ওই অংশটুক 0 হয়ে যাবে, বুঝতে পারছি? অটোমেটিক। আর এই কে দিয়ে এই 5 কে দিয়ে 6 কে গুণ করলে 5 কত হবে? 30 হবে। ওকে, এই যে 30 জুল। কাজের মাত্রা কত? এটা 9-10 থেকে শেখা, এম এল স্কয়ার টু দি পাওয়ার টি ইনভার্স 2, এম এল স্কয়ার টি ইনভার্স 2, তাই না? 9-10 এর সেই ইয়ে। আচ্ছা, বহিস্থ বল দ্বারা সিস্টেমের উপর কৃত কাজ। দেখো বহিস্থ বল দ্বারা সিস্টেমের উপর কৃত কাজ হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন করে। কিসের পরিবর্তন করে? স্থিতিশক্তির। কিভাবে? যেমন একটা জিনিস খেয়াল করো, তো একটা বস্তুর উপরে পৃথিবী কি করে? অভিকর্ষজ বল প্রয়োগ করে। তো অভিকর্ষজ বল দ্বারা পৃথিবী প্রয়োগ করতেছে অভিকর্ষজ বল। এখন তুমি ওই বস্তুটাকে যদি উপরের দিকে উঠাও, তার মানে অভিকর্ষজ বলের বিপরীতে তুমি তোমার বল প্রয়োগ করতেছো, তাহলে তোমার বলটা এই ক্ষেত্রে কি? বহিস্থ বল। তাহলে তোমার বহিস্থ বল দ্বারা তুমি যে উপরে বস্তুটা উঠাচ্ছ, এর ফলে কি হচ্ছে? ওই বস্তুর স্থিতিশক্তির পরিবর্তন হবে, তাই না? আচ্ছা, যদি বস্তু, আচ্ছা এখন দেখো, তারপরে এটা শর্ত সাপেক্ষে কখনো কখনো গতিশক্তির পরিবর্তন হয়, তবে এটা পারফেক্ট উদাহরণ। আচ্ছা, একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যাবর্তী বল হলো এত। আচ্ছা, এখানে এ আর বি ধ্রুবক বলে দিছে। রাবার ব্যান্ডকে 0 থেকে এল পর্যন্ত বৃদ্ধি করলে কৃত কাজ করতে দেবে। এই ক্ষেত্রেও কিন্তু পরিবর্তনশীল বল। বলটা কি? এই যে ভেরিয়েবল হচ্ছে এক্স, সরণের এই যে সরণও আমাদের এক্স দিয়ে, এক্স সরণ হচ্ছে কত? 0 থেকে এল। এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কিন্তু আমরা অলরেডি আগেই শিখে এসেছি, সেটা কত? ডাব্লিউ ইকুয়াল টু
এফ ডিএক্স, এখানে লিমিট কত, 0 থেকে এল। এফ এর এখানে এফ এর যে ইয়েটাও সেটা বসায় দাও, 0 থেকে এল, এফ এর ইয়েটা বসায় দাও, সেটা হচ্ছে কত, এ এক্স প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। তো এটা একবার এ এক্স কে ইন্টিগ্রেট করো, একবার বি এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করো, এ তো ধ্রুবক এ বের হয়ে আসবে, ওই যে প্রথম যেটা ইন্টিগ্রেট করলাম না যেভাবে ওইভাবে, তারপরে এই লিমিটটা বসাই দিবা, এল একবার বসাবা, 0 একবার বসাবা, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের একটা বস্তুকে এ থেকে বিতে নিছো, আবার বি থেকে এতে নিছো, ফিরিয়ে ফিরিয়ে আনছো, তাহলে বস্তুটার কৃত কাজ কত, 0 জুল। কেন? কারণ সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ 0 জুল হবে। কেন? কারণ তুমি এক বিন্দু থেকে আর এক বিন্দুতে নিয়ে গেছো, আবার ওই বিন্দু থেকে ওই বিন্দুতে ফেরত নিয়ে আসতেছো, তার মানে এটা একটা বদ্ধ পথ বা একটা লুপ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। যেমন মনে করো ইসের লুপ হিসেবে কাজ করতে, ঠিক আছে। তাহলে যেমন মনে করো একটা কি হলো, যেহেতু এটা ওই তো যে মূলত একটা সংরক্ষণশীল বল, মানে বলটা সংরক্ষণশীল প্রথমত, আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, তুমি যেই পথে নিয়ে যাচ্ছ ওই পথে আবার ফেরত নিয়ে আসতেছো, অর্থাৎ কৃত কাজ কত জুল। অর্থাৎ প্রথমে যাওয়ার কাজটা যদি প্লাস ডাব্লু হয়, আসার কাজটা হবে সেম পরিমাণ তবে মাইনাস ডাব্লু, কারণ সরণ হচ্ছে বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে মোট কৃত কাজ কত হবে, মোট কৃত কাজ 0 হবে। আচ্ছা, পরবর্তী এবার হচ্ছে এটা হচ্ছে প্রথম পার্ট কাজের, দ্বিতীয় পার্ট আসতেছে, দ্বিতীয় পার্টে চোখ রাখো ইনশাআল্লাহ।